ভাত আর ডাল খেতে সেই মজা লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে। এখন তো বর্ষা মাস, তার জন্য তেমন শাক সবজি পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পরে দুই আটি শাক লেচ্ছে। এক আটি হলো কলম শাক আর এক আটি হলো লাল শাক। এই লাল আটি শাকের দাম 10 টাকা, এক মুঠো লয়। এই শাক কোনা ভেজে এতে না হবি। আর এই কলম শাক, তা দুটো শাক তো এক জায়গাত আন্দা যাবে লাই, তার জন্য একটা শাক কালকে সকালে রান্ধমো, এর সাথে রান্ধমো ডাল। আর লাল শাকের সাথেও ডাল ভাল লাগলো নি, তা রাতের খাবার, তার জন্য অল্প করে রান্ধমো। আর এই লাল শাক কোনা এখন ভাজমো, একে এখন বেছে নেব। আমরা মা বেটি মিলে এখন দুইজনে শাক কোনা বেছে নেব। কিন্তু শাকটার একটা সুবিধা আছে, একবারে জ্বালা শাক। দেখেন একবারে লুস লুস করিচ্ছে, দেখেন খুবই জ্বালা। এই শাক খেতে ভালো লাগবে। আগে ছোটোবেলাত আমার মা শাক বেছে ধুয়ে ধায়ে রান্ধে বেড়ে ভাত মেখে দিচ্ছিল, লাল লাল ভাত হচ্ছিল দেখে খাচ্ছ না। এখন তার সিংকে পাওয়াই যায় না, পাওয়া গেলেও হয়তো বিক্রি করার জন্য মানুষ করে। আর আগে পাতারও বড় আসলে, এখন পাতারও আমাকে মুখে ছোটো হয়ে গেছে। তা আজকে ওইলে মেখে মুখে আমরা ভাত দেখামো। আপনি কার কার লাল শাক খেতে পছন্দ এনা কমেন্ট করে জানাবেন। দেখেন লাল শাক বাছা হয়ে গেছে, আর কলম শাকটা পরে বেছে নিলেও হবি, যেহেতু কালকে সকালে রান্ধমো তার জন্য দেরি করে হবি। তা এখন শাকটা না ধুয়ে নেবো, মানে আমার মাও শাক ধুয়ে নিবি। আর শাক রান্নার জন্য এটি কাটে লিছি পেঁয়াজ, ওটা রসুন আর কাঁচা পত্তে। আর যে কাঁচা পত্তের যে দাম রে বাবা, বলে শেষ নেই। এদিকে মা শাক ধোবার গেছে, এদিকে আমি হাসেলে পারো জালও ধরে দিছি। শাক রান্ধে লওয়ার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দেবো তেল। তেলগুলো না সেটা গরম করে নেব। তেল গরম হচ্ছে, এর মধ্যে দেবো কাঁচা পেঁয়াজ, রসুন আর কাঁচা পত্তে দিয়ে না লাল লাল করে ভেজে নেব। দেবো না হলদি, দেবো জিরে, গোটা জিরে। দেখেন পেঁয়াজ রসুন পত্তেলা আমার ভাজা হালকা করা হয়ে গেছে, মানে লাল লাল কালার আসছে। এদিকে শাক আমার মা ধুয়ে যাচ্ছে। এখন এই শাকগুলো এর মধ্যে দেবো। শাকগুলো ভালো করে পেস্ট মরিচের সাথে উল্টে নেব। আর আমি শাকের কোনো পানি নিংড়েই নেই, কিসের জন্য শাকের থেকে শুধু পানি নিংড়েন হয় তাহলে সব পুষ্টি চলে যায়। তা আমি পুষ্টি আনা শরীরে লাগাবে চাই, তার জন্য আমি শাকের পানি নিংড়েই নেই, ইঙ্গে করে শাক আগেই তেলানি দিই। এখন এর উপর দিয়ে না লবণ ছিটে দেবো। আর শাকত পানি দেওয়া লাগে না, শাকত অনেক পানি বাড়ায়, যে পানি বাড়াবি সেই শাক দিয়ে সিদ্ধ, সেই পানি দিয়েই শাক সিদ্ধ হয়ে যাবি। এটা আস্তে জাল দিচ্ছি, এই আস্তেই সিদ্ধ হয়ে যাবে। দেখেন শাক আউরে করতে না হয়ে গেছে, আর ফাইন সিদ্ধ হয়ে গেছে। জ্বালা শাক তো একবারে ভ্যাট ভ্যাটা হয়ে গেছে। পানি শুকনের মধ্যে এখন ভেজে নেবো। আর তেলও দেবো না, তেল দিছি আগেই জাল আগে। দেখেন পানি শুকে একবারে গেছে, এখন ভেজে নেবো। বেশি ভাজবো না, একবার খটখটা শাক ভাজা ভালো লাগে না, না হালকা করে আর অল্প সানা ভাজবো। তো শাক ভাজা হয়ে গেছে। দেখেন গোটা গোটা রসুন দেখেন এগুলো গলেনি, পেঁয়াজগুলো গলে গেছে, এখন তুলে নেবো। শাক ভাজি আমার একবারে কমপ্লিট। খেলে শাক ভাজি লা সকালে মুরগির গোস্ত আন্দাজ মতো আছে দেখেন। তো ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা না শেয়ার করে দেবেন আপনারা, আর সবাই আমাকে যেহেতু ভালোবাসে, সবাই সবসময় আমার পাশে থাকবেন। তা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।